ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। আজ আমি যে ক্রসটি যে ফ্লাওয়ার ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে দেখুন আমি কিন্তু একটা দেখুন সাইড বাম সাইড থেকে আমি স্টার্ট করেছি। আর চলুন আমি কীভাবে বানিয়েছি। প্রথমে দেখুন এখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমি দুটো করে ঘর নিয়েছি। চারটে লাইনে আমি দুটো করে ঘর নিয়েছি। দেখুন এখানে নেওয়ার পরে তার ঠিক উপরের লাইনে দেখুন এখানে আমি বাম সাইডের দিকে দেখুন ডান সাইড থেকে একই রকম রেখে বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এইখান থেকে পরপর নিয়ে আমি আবার ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। টোটাল আমার চারটে ঘর। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে পরপর আমি ঘরগুলো নিয়ে তারপরে দেখুন বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর দেখুন ডান সাইড পর্যন্ত আমি পরপর ঘরগুলোকে একদম একই রকম করে নিয়েছি। এবারে দেখুন করার পরে তার ঠিক উপরে দেখুন দু সাইডে আমি একটা করে ঘর বাড়িয়ে দেখুন দু সাইডে একটা করে এক্সট্রা ঘর বাড়িয়ে মাঝের ঘরগুলোকে একদম একই রকম রেখে আমি পরপর ঘরগুলোকে করে নিয়েছি। আর এখানে যে দুটো ঘর তার ঠিক উপরে দেখুন আমি ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে তার তিনটে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আমি আবার এখানে দুটো ঘর করে নিয়েছি। এবারে দেখুন এইখান থেকে আমি বাম সাইড থেকে দেখুন এখানে পরপর আমি চারটে ঘর করে নিয়েছি। এবার দেখুন চারটে ঘর করার পরে তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে পরপর ঘরগুলোকে করে আমি বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে লাইনটাও একদম একই রকম করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলোকে আমি একদম একই রকম করে নিয়েছি। এই ঘরটির উপরে দেখুন আমি একটা করে ঘর করেছি। টোটাল দেখুন এইখানে 5টা লাইনে আমি একটা করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আমি এইখানে তার ঠিক উপরে দুটো দুটো করে ঘর করে নিয়েছি দুটো লাইনে। এবারে দেখুন তার ঠিক উপরে আমি এইখানে দেখুন এইখানে যে আমি একটা ঘর বলেছি না, একটা ঘর গ্যাপ দেয় এইখান থেকে এইখান পর্যন্ত পরপর ঘরগুলোকে করে নিয়ে আমি এক্সট্রা দেখুন বাম সাইডের দিকে 5টা ঘর আমি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আমি বাম সাইড থেকে পরপর ডান সাইড পর্যন্ত আমি দেখুন পরপর ঘরগুলোকে আমি করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে ঘরটি গ্যাপ দিয়ে আমি পরপর দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে আমি পরপর ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরের ঘরগুলোকে একদম একই রকম রেখে আমি করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আমি দু সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে 3টে ঘর করেছি আর বাম সাইডের দিকে দুটো ঘর করে মাঝের একটা ঘর গ্যাপ দিয়েছি। এবারে দেখুন এর ঠিক নিচে আমি এইখানে দেখুন এইখানে আমি 4টে ঘর করেছি আর তার মাঝখানে আমি দেখুন এইখানে একটা ঘরে আমি গ্যাপ দিয়েছি। এবারে দেখুন তার ঠিক নিচে এখানে আমি 3টে ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে আমি এখানে 3টে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে একটা ঘর আবার কোনা থেকে আবার একটা ঘর করে নিয়েছি। এবারে দেখুন এইখান থেকে 1 2 নম্বর ঘর থেকে দেখুন এইখানে আমি একটা ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো লাইনে একটা করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আমি আবার দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে ঘরগুলো গ্যাপ দিয়ে আমি এখানে দুটো করে নিয়েছি। তার ঠিক উপরে আবার ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে এইখানে আমি 3টে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে আমি পরপর 4টে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার 4টে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটা ঘর গ্যাপ দিয়ে আমি 4টে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন দু সাইডে একটা করে এখানে বাম সাইডের দিকে ঘরটা গ্যাপ দিয়ে আমি এখানে 3টে ঘর করে নিয়েছি। এবারে দেখুন এইখানে আমি ফুলের অংশটা আমি পরপর দেখুন এই যে সবুজ অংশটা আমি প্রথমে আমি বলেছিলাম এইখান থেকে আমি দেখুন অরেঞ্জ কালারটা আমি শুরু করেছি। দেখুন এইখান থেকে পরপর 4টে ঘর করে নিয়েছি, দুটো ঘর এক্সট্রা বাম দিকে বাড়িয়ে তার ঠিক উপরে দেখুন আমি বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে এইখান পর্যন্ত দেখুন আর ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর আমি ঘরগুলোকে করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আমি ঘরগুলোকে একদম একই রকম রেখে দেখুন ডান সাইড থেকে পরপর করে নিয়ে আমি বাম সাইডের দিকে দুটো এক্সট্রা ঘর বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইড থেকে পরপর ঘরগুলোকে একদম একই রকম রেখে আবার বাম সাইডের দিকে একটা এক্সট্রা ঘর বাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে একটা এক্সট্রা ঘর বাড়িয়ে আবার পরপর ঘরগুলো ডান সাইড পর্যন্ত করে নিয়েছি। তার ঠিক উপরে লাইনটি আমি একদম একই রকম করে নিয়েছি বাম সাইড পর্যন্ত। এবারে দেখুন তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর আমি ঘরগুলোকে করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আমি ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে বাম সাইড পর্যন্ত দেখুন পরপর আমি ঘরগুলোকে একদম একই রকমভাবে করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আমি ডান সাইড থেকে পরপর ঘরগুলোকে একদম একই রকম করে বাম সাইডের দিকে দেখুন একটা ঘর আমি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। টোটাল দেখুন আমার 6টা লাইনে একদম দেখুন যেমন আমি নিচের লাইনটি করেছি উপরে আরও 5টা এক্সট্রা লাইন দেখুন আমি একদম একই রকম করে নিয়েছি। টোটাল এখানে 6টা লাইন। এবারে দেখুন তার ঠিক উপরে আমি দু সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে মাঝের ঘরগুলোকে একদম এক বরাবর করে নিয়েছি। তার ঠিক উপরে আবার দেখুন আমি দু সাইডে একটা করে ঘর নিয়ে মাঝে একটা করে ঘর গ্যাপ দিয়ে
এবারে দেখুন ডান সাইড থেকে পরপর 5টা ঘর করে নিয়েছি, করার পরে তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর করে নিয়েছি। এবারে দেখুন এইখানে যে ঘরটা, এইখানে 2য় নম্বর ঘরের উপরে আমি একটা ঘর করে নিয়েছি। এবারে দেখুন এইখানে যে আমি পাতার অংশটা বলেছিলাম, তার এইখান থেকে আমি পরপর দেখুন এইখান পর্যন্ত পরপর ঘরগুলোকে করে নিয়ে আমি ডান সাইডের দিকে 2টো এক্সট্রা ঘর বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে আবার ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে আমি এইখান থেকে পর্যন্ত দেখুন পুরোপুরি আমি ঘরগুলোকে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে, ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে মাঝের ঘরগুলোকে একদম একই রকম রেখে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে, ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে মাঝের ঘরগুলোকে একদম আমি একই রকম করে নিয়েছি। তার উপরে লাইনটিও একদম একই রকম করে নিয়েছি। এবার দেখুন তার ঠিক উপরে আবার ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে উপরে আরও 2টো লাইন আমি একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। টোটাল দেখুন 3টে লাইন একদম একই রকম। তার ঠিক উপরে দেখুন আমি ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে বাম সাইড পর্যন্ত আমি পরপর ঘরগুলো দেখুন একদম একই রকম করে নিয়েছি। টোটাল উপরে আমি আরও 4টে লাইন দেখুন একদম একই রকম করেছি। টোটাল আমার 5টা লাইন কিন্তু একদম একই রকম হয়ে গেছে। এবারে দেখুন তার ঠিক উপরে আমি ডান সাইডের দিকে একটা ঘর গ্যাপ দিয়ে এখান থেকে এইখানে পর্যন্ত প্রথমে যে আমি ফুলটা বানিয়েছিলাম একদম এইখান পর্যন্ত পরপর আমি ঘরগুলো আমি করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আমি বাম সাইড থেকে পরপর একদম একই রকম করে ডান সাইড থেকে আমি 2টো ঘর এক্সট্রা আমি গ্যাপ দিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে আমি পরপর ঘরগুলোকে করে নিয়ে বাম সাইডের দিকে দেখুন ভেতরের দিকে আমি একটা ঘর এক্সট্রা গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার 2টো এক্সট্রা ঘর গ্যাপ দিয়ে এইখানে বাম সাইড থেকে আমি 4টে ঘর করেছি। তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে আবার 4টে ঘর করেছি। ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা আমি গ্যাপ দিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আমি বাম সাইডের দিকে একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে এখানে আমি 2টো ঘর করে নিয়েছি। এবারে দেখুন এইখানে যে পাতার যে অংশটা আমি বানিয়েছি এখানে এই গ্যাপের মাঝখানে আমি একটা দেখুন গ্রিন কালারটা দিয়েছি। তার ঠিক উপরে এখানে 3টে ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন আবার চারটে করে দেখুন টোটাল আমার 4টে লাইনে আমি করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে 2টো লাইনে একদম দেখুন একই রকম করে নিয়েছি 5টা ঘর। তার ঠিক উপরে আবার ডান সাইডের দিকে দেখুন একটা ঘর এক্সট্রা কমেছে, 4টে করে ঘর নিয়ে 2টো লাইনে একদম একই রকম করে নিয়েছি। তার ঠিক উপরে আবার দেখুন ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা গ্যাপ দিয়ে আবার 3টে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে লাইনটাও একদম একই রকম। এবারে দেখুন তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা গ্যাপ দিয়ে আর বাম সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে টোটাল দেখুন 3টে করে ঘর আমি 2টো লাইনে করে নিয়েছি। তার ঠিক উপরে আবার ডান সাইডের দিকে একটা ঘর গ্যাপ দিয়ে এখানে আমি দুটো করে দেখুন 2টো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটা ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর করে নিয়েছি, বাম সাইডের দিকে একটা বাড়িয়ে এই ঘরটি ঠিক উপরে দেখুন আবার একটা ঘর আমি এক্সট্রা করে নিয়েছি। সরি, এইখানে ঠিক উপরে আমি একটা ঘর করে নিই আর কোণ থেকে দেখুন এখানে একটা ঘর করে নিয়েছি। এইভাবে দেখুন আমি ফ্লাওয়ার ডিজাইনটি পুরো বানিয়ে নিয়েছি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।